এই মুহূর্তে যদি আপনার বাজেট 13 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। মানে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন মাথা নষ্ট করার মতো সেরা 5টি স্মার্টফোন, যেগুলো আপনার বাজেটের মধ্যেই থাকছে। তো আর কথা বাড়াবো না, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে একটা কম দামের স্মার্টফোনের কথা বলতে পারেন বাংলাদেশের জাতীয় স্মার্টফোন। তো আপনার বাজেট যদি 13,000 টাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন মোটো G24 পাওয়ার। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ এবং মোটরোলার ইউআই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইউআই। অন্যদিকে এই ফোনের আকর্ষণীয় জায়গাটা হলো পারফরমেন্স সেকশন। মিডিয়াটেক হিলিও G85 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। আমরা কম বেশি অনেকেই জানি হিলিও G85 একটা ব্যালেন্স প্রসেসর, সো খুব বেশি গরম হয় না, আবার গেমিংও আপনি এতে ভালোভাবে করতে পারবেন। র্যাম থাকছে 8GB এবং স্টোরেজ থাকছে 128GB। এর রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং সামনের ক্যামেরা 8 মেগাপিক্সেলের। আশা করি এই বাজেটে এই ক্যামেরা নিয়ে আপনি হ্যাপি থাকবেন। এরপর যদি বলি ব্যাটারি ব্যাকআপ নিয়ে, তাহলে এই ফোনটাতে পাবেন 6000 mAh একটা হিউজ ব্যাটারি এবং 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার। দাম কম হওয়া সত্ত্বেও এই ফোনে থাকছে স্টোরেজ স্পিকার। তবে এই ফোনের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে HD+ ডিসপ্লে। যদিও 90Hz রিফ্রেশ রেট আবার এই ফোনটাতে পাবেন। সব মিলিয়ে 13,000 টাকার মধ্যে এই ফোনটা কিন্তু একটা বেস্ট চয়েস হবে। পরবর্তী যে স্মার্টফোনের কথা বলবো সেটা একটা অফিসিয়াল ফোন এবং একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ফোনটা হচ্ছে OnePlus Nord N30 AC 5G এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 15,999 টাকা। সো যাদের বাজেট কম সেই সঙ্গে 5G ফোন লাগবে, এই ক্ষেত্রে আপাতত এই ফোনে কোনো বিকল্প নেই। এই ফোন রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, সাথে অক্সিজেন তো পাচ্ছেনই। এই ফোনের প্রসেসরটাও কিন্তু বেশ ভালো, Dimensity 6020, যেটা 5G সাপোর্ট করে। ক্যামেরা হিসেবে এই ফোনের পেছনে আছে 50 মেগাপিক্সেলের এবং সামনে আছে 8 মেগাপিক্সেলের। বাজেটের কথা চিন্তা করলে এই ক্যামেরা একদমই ঠিক আছে। 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। আর এই ফোনের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে র্যাম। এই ফোনে আছে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। সুতরাং অফিসিয়াল ডিভাইস হিসেবে OnePlus-এর এই ফোনটা আপনারা দেখতে পারেন। তো 14,000 টাকা বাজেট থাকলে অবশ্যই আপনারা দেখতে পারেন Vivo Y70s। দেখতে সুন্দর, দামে সুন্দর এবং সত্যি বলতে 14,000 টাকা প্রাইস সেগমেন্টে এই ফোনটা সব দিক থেকে বেস্ট মনে হয়েছে। এর অনেকগুলো কারণও আছে। 3টি কালার এই ফোনটা পাওয়া যাবে, অরেঞ্জ, পার্পল এবং গ্রিন। ফোনটাতে আবার IP54 এর রেটিং আছে। দেন যদি পারফরমেন্সের কথা বলি তাহলে বলতে হচ্ছে এখানে দারুণ কাজ করেছে ভিভো। সেটা হচ্ছে মিডিয়াটেক হিলিও G85 এর মতো চিপসেটটা ব্যবহার করেছে এই স্মার্টফোনে। সেই সাথে 5000 mAh এর ব্যাটারি আছে এবং 15 ওয়াটের চার্জার ফোনের বক্সেই পাবেন। এর পাশাপাশি পেছনে আছে 2টা ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেল এবং সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সব মিলে এই ফোনটা আপনারা দেখতে পারেন। এরপরে যে স্মার্টফোনের কথা বলবো সেটা সিম্ফনির একটা স্মার্টফোন, সিম্ফনি ইনোভো 30। এর 6128-এর দাম হচ্ছে 11,699 টাকা এবং 8128-এর দাম হচ্ছে 12,699 টাকা। তো ডিজাইন হচ্ছে এই ফোনের মূল আকর্ষণ এবং দেখতে অনেকটা আইফোনের মতো। ফোনটার সামনে আছে 6.56 ইঞ্চের একটা পাঞ্চ হোল ডিসপ্লে, যা আবার 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই বাজেটে ফোনে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং নোটিফিকেশন লাইট। সিম্ফনি যেটাকে বলছে স্মার্ট ব্লিঙ্কিং লাইট। পরিচয় হিসেবে আছে ইউনিসর T616। সো ছোটোখাটো গেম আপনি অনায়াসে এই ফোনটাতে খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড 13-এর উপর রান করছে এই ফোনটা। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটাও বেশ কাজের, 108 মেগাপিক্সেলের এবং সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ব্যাটারিটা হচ্ছে 5000 mAh এর এবং চার্জারটা হচ্ছে 18 ওয়াটের। সো দাম হিসেবে মানে 11,700 টাকা এই স্মার্টফোনটা আমার কাছে ভালো একটা স্মার্টফোন মনে হয়েছে। এর থেকেও যদি বেটার স্মার্টফোন চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আইটেলের সদ্য লঞ্চ হওয়া নতুন একটা স্মার্টফোন আইটেল S24। এই ফোন পাওয়া যাবে একটা ভেরিয়েন্টে 8GB 128GB, যার দাম ধরা হয়েছে 13,990 টাকা। এই ফোনের স্পেশাল ফিচারটা হচ্ছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। গ্লাস একটা ভাবও আছে, যদিও প্লাস্টিকের তৈরি। পূর্বের আইটেল S23 থেকে এবারের আইটেল S24 এর ক্যামেরা হাউজিংটা অনেকটাই বড় করা হয়েছে। বড় কথা হলো এই বাজেটে পাচ্ছেন স্টেরিও স্পিকার। এই ফোনটাতে পরিচয় হিসেবে দেওয়া হয়েছে লেটেস্ট হিলিও G91। ডিসপ্লেটাও অনেক বড়, উপরে পাঞ্চল আছে, 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। তাছাড়া ফোনের পেছনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। সো এই 5টা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। তবে আমার মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো OnePlus Nord N30 AC এবং আইটেল S24, এই 2টা ফোনই আমার কাছে বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও 13 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোনকে নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।